আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা চায়নাবাদ 4 ইকোনমিক একটা জোন এলাকা। তো সামনে নদী, দুই পাশে ব্লক দিয়ে বাঁধ বাঁধা। এখানে সবুজ গাছ, সবুজ ঘাস, রাস্তার দুই পাশে ঘাসগুলো রোদে পুড়ে গেছে। মাঝখানে পিচ ঢালা রাস্তা, এই পাশে একটা পাহাড়, এই পাশে কিছু বাড়ি ঘর আছে। তো পুরোটাই মিলেই সুন্দর একটা জায়গা। বিকেলে এখানে মানুষ ঘুরতে আসে। আপনারাও যারা এই জায়গাটা পছন্দ করেন এখানে বেড়াতে আসবেন, সপরিবারে আসতে পারেন। নদীর পাড়ে ফাঁকা নিরিবিলি পরিবেশ, একটু আবহাওয়া সুন্দর হলে বাতাস খেয়ে যেতে পারেন। তো অনেকদিন যাবৎ এখানে বৃষ্টি হচ্ছে না, যার কারণে চারিদিকে ধুলাবালু এবং ঘাসগুলো অনেকটা লালচে কালার হয়ে গেছে। বৃষ্টি হলে অবশ্য ঘাসগুলো সবুজ হয়ে যাবে, যেহেতু এখন গাছের নতুন পাতা গজার সময়। তো ভিউয়ার্স, কেমন লাগছে এলাকাটা আপনারা সবাই জানাবেন। তো ভিউয়ার্স, এখানে আমি আসছিলাম চায়নাবাদ 4-এর পুরো ভিডিওটা করার জন্য। তো আমি চায়নাবাদ 4-এর ভিডিওটা করছি, ওটা আলাদা একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চায়নাবাদ 4-এর ভিডিও আপলোড করার পরে আমি এই চায়নাবাদ 4 থেকে ব্যাগে যাওয়ার একটা ভিডিও এটা আপলোড করব। এখানে কিছু দোকানপাট গড়ে উঠছে, রেস্টুরেন্ট, ছোট ছোট স্টল। এগুলোতে আপনারা ফাস্টফুড আইটেম অনেক কিছু পেয়ে থাকেন। এবং এখানে যে প্রজেক্টের কাজ চলতেছে সেখানে লেবারেরা থাকে যে ঘরগুলোতে, এবং মালামাল রাখছে এখানে। এটা দীর্ঘ একটা প্রজেক্টের কাজ, ইকোনমিক জোন। প্রায় 40টা সংস্থার মতো এখানে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলবে। তো ভিউয়ার্স, এখন আমি রওনা করব সিরাজগঞ্জ যমুনা নদীর পাশেই ইকো পার্ক, এবং ইকো পার্ক ঘেঁষেই বঙ্গবন্ধু বহুমুখী সেতু। তো আমি সেখানে যাব, নেক্সট ভিডিও আপলোড করব, আপনারা ওটা দেখবেন। এবং চায়নাবাদ 4-এর ভিডিওটাও দেখবেন। ভটভটি করে 3টা গরু নিয়ে যাচ্ছে। চর এলাকা, তো এগুলো এলাকায় প্রচুর গরু পালন করে, মনে হয় গরুগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি গেট পার হয়ে রাস্তায় চলে আসছি। আজকের ভিডিও এখানে রাখছি, আপনারা পরবর্তী ভিডিও দেখবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।